জয় গুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারটা আপনি দর্শকদের আপনার পরিচয়টা একটু বলেন তো। বলবো, হ্যালো, আমার নাম প্রভাত বৈরাগী। প্রভাত বৈরাগী, ডাক নাম কি? ডাক নাম প্রভাত বৈরাগী না খালু কার নাম? না, খালু ওই চ্যাংরামি ঘরে, কে ওই চ্যাংরামি ঘরে। প্রভাত বৈরাগী বললে এলাকার লোক আপনারা চেনবে না, খালু বললে সবচেয়ে বেশি চেনে। ঠিক আছে, একটা জিনিস, আপনাকে কিন্তু লক্ষ লক্ষ মানুষ দেখতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি, শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও কিন্তু আজকে আপনারা দেখতেছে। আচ্ছা, দিনে আপনি কত টাকা ইনকাম করেন? দিনে মানে টোটাল কামাই টামাই যে রোজ 500। রোজ 500? আপনি দৈনিক 500 টাকা ইনকাম করেন, কিন্তু আপনি দৈনিক পান খান কয়টা? নির্ভর, সকালে 4, রাত 11, তোমার 20টা। 20টা পানের দাম 100 টাকা। 100 টাকার আপনি পানি খান, চা সিগারেট বাদ দেন, তা সংসার চলে এই টাকায়? ওই 100। বউ ভালো? একে। আপনি যদি বাইরে থাকেন তখন বউতে রাত করে বাড়িতে গেলে বউ কিছু বলে না? কয় কি হর বুড়া মানুষ খাইয়ে নিয়ে শুক্র হইতে কয় ওরও যাওয়ারও তাই। চমৎকার। সম্মানিত দর্শক শ্রোতা, এই প্রভাত ভাই খালু, আচ্ছা আপনার জাতিটা কি, কোন ধর্মের লোক আপনি? আমি খ্রিস্টান ধর্মের লোক। খ্রিস্টান ধর্মের লোক। আপনারা যারা খ্রিস্টান সম্প্রদায়, ওরা আপনারা তো ওই প্রভু যিশুকে বিশ্বাস করেন। প্রভু যিশুকে, প্রভু যিশুর একটা বাণী বলেন তো। বাণী উপদেশ, প্রভু যিশুর একটা গুরুত্বপূর্ণ উপদেশ আপনি দর্শকদের তুলে ধরেন। প্রভু যিশুর একটা বাণী, সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণী। যেমন প্রথম বাণী হলো, জোনাকে পরীক্ষা করছিল। জোনাকে যিশু পরীক্ষা করল, জোনা তুমি নিবিড় দেশে যাও। ওইটা বলিনি, আমি গল্প বলতে বলি। বাণী যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণী আমার দৃষ্টিতে বা আমার মাইন্ডে, সেটা হচ্ছে প্রভু যিশু বলছেন, কি বলছেন, তোমাকে যদি কেউ এক গালে চড় মারে তুমি আর এক গাল পেতে দাও। এটা কি আছে? হ্যাঁ, যার একটা জামা নেই তার একটা। আচ্ছা, এবারটা লাইন আসি, ওই জামার সাবজেক্ট একটু পরে আসি। যার গালে একটা, মানে আপনার গালে যদি একটা কেউ থাপড় দেয়, আপনার উচিত আর এক গালে, আপনার গালে যদি কেউ একটা থাপড় দেয় আপনি কি ফিরিয়ে দেবেন? এই করে না তো, আমাকে শাস্ত্রে যার লেখা আছে, প্রভু যিশু যে আদেশ করছে, সেই হিসেবে খ্রিস্টান সমাজ মানতে গেলে, ধরতে গেলে গালছে ফিরিয়ে দেওয়া উচিত। আপনারা তো ফিরাই দেন না, একটা দিলে আর 5টা দেন আপনারা। আর 5টা মানে নাই আগে ভাগে বানাই নই। এবারটা লাইনে আসি, আপনাকে 3টা প্রশ্ন করব। কয়টা? 3টা প্রশ্ন সঠিক জবাব যদি আপনি দিতে পারেন, আপনার জন্য রয়েছে প্রত্যেকটা উত্তরের জন্য 1000 টাকা। কত? 1000 টাকা। আপনি বুঝলেন কেমনি? ওকে, মানে আগে পরে আপনি আমার ভিডিও দেখছেন, কেউ 1000 টাকা দিয়ে, কেউ 500 টাকা দিয়ে। ঠিক আছে, আজকে আপনাকে 1000 টাকা। 1000 টাই। এই যে সঠিক উত্তর দিতে পারবেন। ওকে, এই যে ওকে। এবারটা আপনি বলেন তো, সর্বপ্রথম যে ধাঁধাটা, 1 মণ লোহার ওজন বেশি না 1 মণ তুলার ওজন বেশি? 1 মণ তুলাও সমান, লোহাও সমান। কেমনে? ওই 1 মণ, এই 1 মণ। লোহা অল্প, তুলা তোমার ঘর বেরিয়ে যাবে। মানে 1 মণ তুলার ওজন যা, 1 মণ লোহার ওজন তাই। চমৎকার ভাই, আজকে আপনি বাজিমাত করে দিলেন। প্রথম দর্শক, প্রথম প্রশ্ন, প্রথম ধাঁধা সে পেরে গেল। নমস্কার সবাইকে। আজকে আরাম পাইতেছে। ঠিক আছে, বড়দিনে ভালো চলবে, বড়দিন দিলে খাওয়া হবে। আচ্ছা, দ্বিতীয় ধাঁধা চলে যাচ্ছি। আপনি বলেন, ওই 5 আর 5 কত? 5 আর 5 10। 5 আর 5 15 কখন হয়? 5 5 3 বার, 5 5 বার 15 হবে। 5 আর 5 10, এটা আমরা জানি। 5 আর 5 10 সমান সমান 15 কোন সময় হবে? আমি কইতেছি 5 5 10, ফিরে আবার 5 দিয়ে 15 হয়ে যাবে। আমি তো আর দেব না, তাহলে 10 হয়ে যাবে। আমার প্রশ্নটা এই জায়গা, 5 আর প্লাস 5 10। 5 প্লাস 5 কোন সময় 15 হয়? কোন সময় ধরে 15 হয়? তাহলে ওই যে 5 আর 5 10, ঠিক আছে, ওই 10 এর জায়গায় 0 কেটে আবার ওই দিয়ে 5 বসাই দেব। দর্শক শ্রোতা, এই অ্যানসারটা আপনারা দিবেন কমেন্ট বক্সে। আসলে তার হয়নি। 5 আর 5 10, আর 5 আর 5 কখন 15 হয়, এর উত্তরটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, ওকে। আপনার কিন্তু হয় না, আপনি কিন্তু আরো 1000 টাকা পেতেন। পাইলাম না।
আচ্ছা এবারটা আর একটা প্রশ্ন করবো, হ্যাঁ আর একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, হ্যাঁ হাজার হাজার মানুষ দেখতেছে। হ্যাঁ ওকে। ঠোঁটের সাথে ঠোঁট মেশলে কি হয়? ঠোঁটের সাথে ঠোঁট মিলে কালা হয়। এই ঠোঁটের সাথে ঠোঁট, ঠোঁটের সাথে ঠোঁট মেশলে কি হয়? মিশে যায়, হ্যাঁ ধুমা খায়। না হয় নাই দর্শক, হয় নাই। আমি এটা অ্যান্সার অবশ্যই দিয়ে দেবো। ঠোঁটের সাথে ঠোঁট মেশলে মুখ বন্ধ হয়। কি হয়? মুখ বন্ধ হয়ে যায়। কারণ একটা তিনটে প্রশ্নের একটা পেরেছ, এর জন্য 1000 টাকা তো অলরেডি দিয়ে দিচ্ছে। আচ্ছা এইটা কি? এটা সিগারেট, এটা হচ্ছে গ্যাস লাইট। আজকে আপনি সবার সামনে সিগারেট খাবেন, কি খাবেন? সিগারেট খাবো। সিগারেট যদি খেতে পারেন তাহলে 1000 টাকা পাবেন। কি খেতে বলে? সিগারেট খেতে 1000। আচ্ছা কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে যে আপনি এই ঠোঁট মিশিয়ে এই সিগারেট খাবেন না, আপনি দাঁত দিয়ে সিগারেট খাবেন এবং আমি দাঁতের ভিতর এই সিগারেটটা ভরে দেবো। রাজি আপনি? সুতরাং আমি রাজি হইতে পারি, একটা শর্ত আছে। শর্ত তো আমার থাকবে। আমি কই নই জনগণের কাছে কম না, জনগণের কাছে আমার যদি পাখির দাঁত আপনি রাজি কিনা তাই বলেন, আমি রাজি। দর্শক এই সিগারেটটা তাকে দেবো, সে ঠোঁট দিয়ে ধরবে, সে দাঁত দিয়ে ধরবে, দাঁত দিয়ে ধরে যদি সে এই সিগারেটটা খেতে পারে তাহলে 1000 টাকা দেবো। ওকে রেডি? হ্যাঁ করেন। দাঁত দিয়ে কামড় দেন, দাঁত দিয়ে দর্শক এই যে কি তার দাঁতের অবস্থা দেখছেন? যাবে না, দাঁতের অবস্থা দেখছেন? এই দেখুন দাঁত খাওয়া যায়। সে খেতে পারলো না, আমার শর্ত মতো সে খেতে পারলো না, যাক সিগারেট তারপর আপনার জন্য, আপনি পরে খাবেন, এই দর্শকের সামনে খাবেন না। ধূমপান খুবই খারাপ জিনিস, দর্শক মাইন্ড করবে। এবার দর্শকদের আমার শো কিন্তু প্রায় পর্যায়ে চলে আসছে, তা দর্শকদের আপনি একটা গান শোনাবেন, সুন্দর একটা গান শোনাবেন, ঠিক আছে? যে সারা জীবন তো টিভি সিনেমা রেডিও দেখছেন, গান জানেন এমন কোন লোক নাই। কেউ মনে মনে গান করে, কেউ বাথরুমে বসে গান করে, কেউ আতারে পাতারে গান করে, কেউ বিরাট মঞ্চে গান করে। গান কিন্তু মানুষ করে। আপনি একটা দর্শকদের কি একটা গান কি শোনাবো? হ্যাঁ গান শুনুন। গান শোনাতে হবে, গান শোনাতে হবে, আশার গান শোনাবো নাকি ধন্য গান গাবো? আপনার যেটা মন চায় সেটাই শুনুন। খ্রিস্টান ধর্মগান গাই। হ্যাঁ খ্রিস্টান ধর্মগান গাই। ধর্মীয় গান, প্রেমের গান জানেন? গান একটা গান গান প্রেমের গান তো ভাই আমার কাছে নাই। একটা এক কলি গান শুনান দর্শকদের। প্রেমের গান তুমি তালাশ করে পাইতেছি না। প্রেমের গান ভাই পারি দে একটা মা বৌদির গান শোনান নাই কোনো সময়? আমি ওই ধর্মের গান জানি। আচ্ছা ধর্মীয় গান শোনা, সে প্রেমের দর্শক সে প্রেমের গান জানে না, সে এখন আপনাদের সঙ্গে ধর্মীয় একটা গান শোনাবে। গান তোরি দিনের দিনে জীর্ণ হইল রে ওরে আমার নয়া নৌকা তোরি দিনের দিনে জীর্ণ হইল রে ওরে আমার নয়া নৌকা। আচ্ছা ঠিক আছে, ওকে, সুন্দর চমৎকার একটা গান শোনাইছেন দর্শকদের, আমার খুব ভালো লাগতো। প্রেমের গান শুনাইলে আরো ভালো লাগতো। আপনি আসেন ঠান্ডা না, ওটা অন্য প্রসঙ্গে যাই, এত কষ্ট হবে না, অন্য প্রসঙ্গে যাই। এই দেশের যে পরিবেশ পরিস্থিতি, চালের দাম বাড়তি, নুনের দাম বাড়তি, আপনার তেল লবণ সবকিছুর দাম একটু গোলাতে। যারা গরিব মানুষ তারা তো আসলে এই ব্যাপারে 2-4টা কথা বলেন। ওই যে ক্যামেরা, মাইক্রোফোন, ওইটা হলো ক্যামেরা। হ্যাঁ ওই যে ক্যামেরা, ওই তেল লবণ যে পরিবেশ পরিস্থিতি, সাধারণ মানুষকে আপনি চলে এই ব্যাপারটা একটু কম শোনেন। এখন বর্তমানে যে সরকার আছে
আপনারা যারা ওনাকে সঙ্গে শ্রোতা বন্ধু যারা আছেন সবাই মিলে তেল লবণ আনাজপাতি কিভাবে কমলে জনগণ বাঁচতে পারে সেই ব্যবস্থাটা একটু নেন বাংলাদেশে, নাহলে বাংলাদেশে যারা গরিব দুঃখী আছে সবই মারা যাবে। যারা ধনী ধনী থাকবে আর যারা গরিব মজুর তারা আমি দাউজি কমাই কবর দিচ্ছি দেন। ঠিক আছে ঠিক আছে। সম্মানিত দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনারা এই খালু বাবুর ওই প্রভাত বাবুর কথা কতটা ভালো হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি একটু বলেন তো এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন সুন্দরভাবে, এই চ্যানেলটা নিরিবিলি সুন্দরভাবে সাবস্ক্রাইব দিয়ে দেন। বলেন যে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন। হ্যাঁ হ্যাঁ আবার ভালো করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না, বলেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন। ঠিক আছে দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিভিন্ন সময় এই ধরনের সাধারণ মানুষ নিয়ে আসবো। আপনার সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।